আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর 14 এবং আজকে আমরা আলোচনা করব সহবাস বা জৈবিক চাহিদা পূরণের আগে বেশ কিছু সুন্নাহ বা শিষ্টাচার বা আদব আমাদের মেনটেন করতে হবে। তো এই সমস্ত আদব শিষ্টাচার সুন্নাহগুলো আসলে কি কি, এগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, সহবাস বা যৌন মিলন বা জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন কেবলমাত্র আপনার স্ত্রীর সাথে এবং দাসীর সাথে। বর্তমানে যেহেতু দাসী প্রথা এগুলো নাই, সেহেতু বর্তমানে শুধুমাত্র আপনার বিয়ে করা বউ, আপনার স্ত্রীর সাথেই আপনি সহবাস করতে পারবেন। এটা উল্লেখ করা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত 5 থেকে 7 এবং সূরা মাআরিজ সূরা নম্বর 77 আয়াত 29 থেকে 31। এখানে বলা হয়েছে, আর যারা তাদের যৌনাঙ্গ ও লজ্জাস্থানের হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া, তাহলে সেক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। এছাড়া অন্য কাউকে কামনা করলে সেই হবে আপনার সীমালঙ্ঘনকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে নিজ স্ত্রী ছাড়া, স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কারোর সাথে অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা এটা সীমালঙ্ঘনকারী বা গুনাহে কাবিরা। এখানে বলে রাখা ভালো, আমাদের যুবকদের মধ্যে একটি বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে হস্তমৈথুন। অনেকেই এটা করে থাকে। এটা মেবি বলতে পারেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য এটা করে থাকে। তো এই ক্ষেত্রে এই আয়াত দ্বারা আমাদের আলেমগণ যারা রয়েছেন তারা সিদ্ধান্ত দিয়েছেন যে হস্তমৈথুন করা এটা হচ্ছে হারাম, গুনাহে কাবিরা, বড় গুনাহ এটা। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখা ভালো, এখন কোনো ছেলে হয়তো যদি এই কাজটা করে, কোনো ছেলে বা মেয়ে, যেমন বর্তমান আধুনিক রিপোর্ট অনুযায়ী প্রায় 80% উপর 80%-এর উপর ছেলে এবং প্রায় 70% মতো মেয়ে এই কাজের সাথে জড়িত, হস্তমৈথুনের সাথে। তো এই কাজটা গুনাহে কাবিরা এবং হারাম। এই কাজটি হারাম কারণ আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন না, এই জন্য এটাকে হারাম বলা হয়েছে। এবং আমাদের আলেমগণ এই জন্য হস্তমৈথুনকে হারাম বলেন এই আয়াতের ভিত্তিতে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। এবার 2 নম্বর বিষয়, সহবাস বা জৈবিক চাহিদা পূরণ করার আগে একটি দোয়া রয়েছে, সে দোয়াটি পাঠ করা আবশ্যক। দোয়াটি পাঠ করবে পুরুষ। স্ত্রীর ক্ষেত্রে বলা হয়নি যে তাকে দোয়া পড়তেই হবে, তবে যদি চায় দুজনেই পড়তে পারে, সমস্যা নেই। তবে যিনি স্বামী, মানে যিনি পুরুষ, তার জন্য দোয়া পাঠ করাটা হচ্ছে ফরজ। এই দোয়াটা পাবেন আপনারা সহিহ বুখারীতে হাদিস নাম্বার 141 এবং আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3271 এবং সহিহ বুখারী 5165। এই দোয়াটি সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার, আন্তর্জাতিক নাম্বার 1434 এবং হাদিস একাডেমি নাম্বার 3425 এবং ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 3398 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2161। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটির অর্থ খুবই চমৎকার। দেখুন, আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যে আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। অর্থাৎ সহবাসের পূর্বে করণীয় হলো দোয়াটি পাঠ করা। এবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে সহবাসের ক্ষেত্রে কেবলমাত্র স্ত্রীর যোনিপদ সেটা আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। যেমন অনেকে পায়ুপদ ব্যবহার করে থাকে, এটা একদম নিকৃষ্ট হারাম কাজ। যেমন যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222, এখানে উল্লেখ করা হয়েছে, আর তারা তোমাকে হাইজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হাইজকালী স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। এই আয়াত এবং এর পরবর্তী আয়াত যেটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 223, সেখানে উল্লেখ করা হয়েছে, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মুমিনদের সুসংবাদ দাও। যদি এই দুটি আয়াত লক্ষ্য করেন তাহলে এই দুটি আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রীর সাথে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকবে, ঋতুস্রাবকালীন, সে সময় সহবাস করা যাবে না এবং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে স্ত্রীর সাথে সহবাস করতে পারেন।
যদিও নাস্তিকরা এই আয়াত নিয়ে আমাদের উপর অভিযোগ করে, তারপরেও এই আয়াতের যদি আপনারা ব্যাখ্যা পড়েন, তাফসির ইবনে কাসির, তাহলে সেখানে দেখতে পাবেন ইয়াহুদীদের ধারণা ছিল যে যদি মহিলাকে উপর করে পেছনের দিক থেকে তার সাথে সঙ্গম করা হয়, তাহলে সে সঙ্গমের সন্তান জন্ম নিলে তার চক্ষু টেরা হয়। এই ধারণার খণ্ডনে হচ্ছে যে সহবাস সামনের দিক থেকে করো অথবা পেছনের দিক থেকে করো, যেভাবে ইচ্ছা করো সবই বৈধ, তবে সর্বক্ষেত্রে অত্যাবশ্যক হলো নারীর যোনিপদ ব্যবহার করা। কেউ কেউ এ থেকে প্রমাণ করেন যে যেভাবে ইচ্ছা কথার মধ্যে মলদ্বার এসেছে, কাজেই স্ত্রীর মলদ্বার ব্যবহার বৈধ, কিন্তু এটা একেবারে ভুল কথা। যখন কোরআন মহিলাকে শস্যক্ষেত্র ও সন্তান প্রদানের ক্ষেত্র সাব্যস্ত করলো, তখন এর পরিষ্কার অর্থ হলো কেবল ক্ষেতকে ব্যবহারের জন্য বলা হচ্ছে যে নিজেদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। আর এই ক্ষেত সন্তান জন্মের স্থান কেবল জনিপথ, মলদ্বার নয়। মোট কথা পায়ুমৈথুন একটি রুচি ও প্রকৃতি বিরোধী কাজ। তাছাড়া হাদিসে আমাদেরকে বলা হয়েছে যে স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করা এক প্রকার কুফরি, এবং যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বার ব্যবহার করে সে অভিশপ্ত। তাফসির ইবনে কাসির এবং ফাথুল কাদির। আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2980, ইবনে মাজা হাদিস নাম্বার 1925 এবং মিসকাত হাদিস নাম্বার 3191। এটা যদি আপনারা পড়েন তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। সূরা বাকারা সূরা নম্বর 223। তাই সামনের দিক হতে পেছন দিক হতে সহবাস করো, কিন্তু গুহদ্বার অর্থাৎ মলদ্বার ও ঋতুবতী মাসিক থাকাকালীন হতে বিরত থাকো। তাহলে পবিত্র কোরআনে বলা হলো যে যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের স্ত্রীর সাথে গমন করো, এবং হাদিস আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকে তখন তার সাথে সহবাস করা যাবে না এবং তার মলদ্বার ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে এখান থেকে স্পষ্ট। আর একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে তার দিকে আল্লাহ তাকাবেন না। দেখুন হাদিসটি আপনার স্ক্রিনে, মিসকাতের 3585 নং হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে কোনো পুরুষ বা নারীর গুহদ্বারের সঙ্গম করে। আরও একটি হাদিস উল্লেখ রয়েছে, মিসকাত 551 নম্বর হাদিস, তিরমিজি 135 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 639 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক ঋতুবতী অবস্থায় যৌন সঙ্গম করেছে অথবা কোনো স্ত্রী লোকের মলদ্বার দিয়ে যৌন সঙ্গম করেছে অথবা কোনো গণকের কাছে গিয়েছে, সে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতীর্ণ হয়েছে তার প্রতি অবিশ্বাস করেছে। মাজাহ এবং দারিমির বর্ণনা রয়েছে যে সে কুফরি করেছে বা কাফির হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন এটা কত বড় ধরনের পাপ। নিজের স্ত্রীর মলদ্বারে সঙ্গম করা এটা অনেক বড় পাপ, যে এখানে এটা কুফরি শব্দ পর্যন্ত এসেছে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। চিন্তা করুন। আর যদি কোনো ব্যক্তি স্ত্রী হাইজ চলাকালীন অবস্থায় সহবাস করে ফেলে, তাহলে সুনান আবু দাউদের 264 নং হাদিস অনুযায়ী তার উপর কাফারা জারি হয়। 1 দিরহাম বা আধা দিরহাম সদকা করতে বলেছেন আল্লাহ রসুল। আর একটি বিষয় এখানে উল্লেখ করে দেওয়া ভালো, সেটা হচ্ছে হাইজ চলাকালীন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য যে কোনো কাজ আপনি করতে পারবেন, যেমন চুম্বন করতে পারেন আপনার স্ত্রীকে, এছাড়া অন্যান্য যা কাজ রয়েছে যেগুলো আপনি সবই করতে পারবেন, তবে সহবাস ব্যতীত। হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ হাদিস নম্বর 258 এবং 2165। এছাড়া আছে সুনান আবু দাউদ 288 নম্বর হাদিস এবং তিরমিজির 2977 নম্বর হাদিস। আর সুনান আবু দাউদ হাদিস নাম্বার 272 উল্লেখ করা আছে যে লজ্জা স্থানের উপর কাপড় রেখে আপনি অন্যান্য কাজ করতে পারেন, শুধু সহবাস করা যাবে না হাইজ চলাকালীন অবস্থায়। আরও একটি বিষয় এখানে উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে স্ত্রী যখন ঋতুবতী হবে তখন স্বামী স্ত্রী একই চাদরের নিচে ঘুমাতে পারবে, এতে কোনো সমস্যা নেই, সব কিছু করতে পারবে। তো বললাম সবই করতে পারবে সহবাস ব্যতীত। এই হাদিসটি উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 295 আন্তর্জাতিক নাম্বার এবং হাদিস একাডেমি নাম্বার 569, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 573। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সহবাসের পর অজু করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 3 ব্যক্তির নিকট ফেরেশতা আসে না। 1 কাফির ব্যক্তির লাশের নিকট, 2 যে ব্যক্তি জাফরান রঙের কাপড় ব্যবহার করে, এবং 3 যে ব্যক্তি নাপাক অবস্থায় থাকে। তবে যদি সে অজু করে তাহলে ভিন্ন কথা। এই হাদিসটা আপনারা পাবেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 4180 এবং সহিহ তারগিব ওয়াত তাহরিব হাদিস নম্বর 173। এছাড়াও মিসকাতের 452 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 290 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 306, হাদিস একাডেমি নাম্বার 589, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 593 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 584। এখানেও উল্লেখ করা আছে যে সহবাসের পর অজু করে তারপর ঘুমানো এটাই উত্তম।
অজু করা, গোসল করা সর্বোত্তম, তবে অজু করে ঘুমানো এটা উত্তম। সে মুসলিম হাদিস নাম্বার 307, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 596, হাদিস একাডেমি নাম্বার 592। এখানে উল্লেখ করা আছে যে সহবাসের পর লজ্জাস্থান ধুয়ে অজু করে তারপর ঘুমানো, এটা উত্তম। আর সর্বোত্তম হচ্ছে গোসল করে নেওয়া। মিসকাত হাদিস নাম্বার 477 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 219। এখানে আরো একটি বিষয় উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাস করার পর এই যে গোপন সম্পর্ক, যৌন মিলন বা জৈবিক চাহিদা পূরণ করার এই যে গোপন সম্পর্ক, এটা প্রকাশ করা গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। অনেকে দেখা যায় যে সহবাস করলো, পরের দিন বান্ধবীর সাথে শেয়ার করছে, ছেলে তার বন্ধুর সাথে শেয়ার করছে, এগুলো করা যাবে না, এটা গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা অনেক বড় ধরনের পাপ। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3190, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4877, সে মুসলিম হাদিস নাম্বার 1437, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 3408, হাদিস একাডেমি নাম্বার 3435। এখানে উল্লেখ করা আছে হাদিসটি হচ্ছে আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সহবাস করলো অতঃপর তা প্রকাশ করে দিল। মানে স্ত্রীর সাথে সহবাস করে তা প্রকাশ করে দেওয়া, এই ব্যক্তিকে সর্বনিকৃষ্ট বলেছেন আল্লাহ রাসূল। তাহলে আমরা স্পষ্ট হলাম যে স্বামী স্ত্রীর এই গোপন সম্পর্ক এটা প্রকাশ করা যাবে না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে গোসল কখন ফরজ হবে। অনেকে মনে করে যে স্ত্রীর সাথে সহবাস করলাম কিন্তু বীর্যপাত হলো না, তার মানে গোসল ফরজ হয়নি এখনো, এটা ভুল। সে মুসলিম হাদিস নাম্বার 349, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 676 এবং হাদিস একাডেমি 672 নম্বর হাদিস। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে স্বামী এবং স্ত্রীর লিঙ্গ মানে স্পর্শ করলেই গোসল ফরজ হয়ে যাবে। লিঙ্গ যদি স্পর্শ করে তাহলে গোসল ফরজ। এখন আরো একটা বিষয়, যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের স্বামী স্ত্রীর একে অপরের পোশাক। আর এছাড়াও সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত 5 থেকে 7 এবং সূরা মাআরিজ সূরা নম্বর 77 আয়াত 29 থেকে 31, যে নিজ স্ত্রী এবং দাসী ব্যতীত অন্যদের নিকট নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। এছাড়াও মিসকাতে 3117 নম্বর হাদিসে এসেছে যে নিজ স্ত্রী এবং দাসী ছাড়া অন্যদের নিকট নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। মানে নিজ স্ত্রীর সাথে যদি লজ্জাস্থানকে উন্মুক্ত করো সমস্যা নেই। স্বামী স্ত্রীর মাঝে কোনো ধরনের পর্দা নেই, কোনো সমস্যা নেই। এবং আরো একটি বিষয় এখানে উল্লেখ করে দিই, সে বুখারী হাদিস নাম্বার 263, এটা অনুযায়ী স্বামী স্ত্রী একসাথেই ফরজ গোসল করতে পারবে। আরো একটি বিষয়, সে মুসলিম হাদিস নাম্বার 1442, হাদিস একাডেমি 3456, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 3429, যে গর্ভাবস্থায় এবং স্তন্যদায়ী যখন শিশুকে যখন দুগ্ধ পান করাবে সেই সময় মানে সে টাইমে সহবাস করা যাবে কিনা। উত্তর হচ্ছে এক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টর যদি বলে যে সহবাস করলে আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না এবং স্ত্রীরও কোনো কষ্ট হবে না, তাহলে করা যাবে, অন্যথায় না। এখানে আরো একটি বিষয় উল্লেখ করে দিই, যেগুলো বর্তমানে অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করে, যে স্বামী স্ত্রী তাদের যৌনাঙ্গ একে অপরের মুখ দ্বারা স্পর্শ করতে পারবে কিনা, মানে হাত দ্বারা স্পর্শ করতে পারবে কিনা। হাত দ্বারা স্পর্শ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, বাম হাত দ্বারা কোনো সমস্যা নেই। তবে মুখ দ্বারা স্পর্শ করার ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, অনেকে হারাম নাজায়েজ বলেছেন এবং অনেকে আছে, যেমন ইমাম শাফির একটা মত পাওয়া যায় যে, এবং ইমাম মালিকের, যে যদি নাপাকি না থাকে সে সময় কেবল মুখ দ্বারা লজ্জাস্থান চুম্বন করা যাবে, তবে মুখের ভেতরে নিয়ে মানে করা যাবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আরো একটি বিষয় উল্লেখ করে দিই, যে স্বামী তার স্ত্রীর স্তন মুখে নিতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে অনেকে বলেছেন যদি স্তন মুখে নেওয়ার সময়, উত্তেজিত অবস্থায় স্তন মুখে নেওয়ার সময় যদি স্ত্রীর দুধ মানে স্বামী খেয়ে ফেলে, যদি কিছুটা খেয়ে ফেলে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা থেকে বিরত থাকাই ভালো এবং এই কাজগুলো থেকে বিরত থাকাই ভালো, যে স্তন মুখে নেওয়া, তারপর লজ্জাস্থান মুখে নেওয়া, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকাই উত্তম। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এই বিষয়গুলো। এই বিষয়গুলো অনেকে জানে না, এই জন্য আমি ভাবলাম যে যেহেতু আমার রিসার্চ এই বিষয়ে রয়েছে, তা আমি এগুলো বলে দিলাম। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। মূল হচ্ছে সহবাসের পূর্বে যে দোয়াটা আছে সেটা,
সেটা অবশ্যই করা লাগবে। তারপর স্ত্রীর লজ্জার স্থান যেটা যোনিপথ, সেটা ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার না করাই উত্তম, যাবে না। এবং মলদ্বারের সঙ্গম করা একেবারে নিষিদ্ধ, হারাম, এবং কুফরের ফতোয়া পর্যন্ত চলে এসেছে এটার জন্য। হুম। আর আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো বিষয় জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। তো আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা ওয়ালিমা সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।